আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এক মাস সিয়াম সাধনা করার জন্য আল্লাহ তাআলা একটি বরকতময় মাস দিয়েছিলেন। সেই মাসের আজকে 23তম দিন অতিবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের এই 23 দিনের রোজাগুলো কবুল করেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, প্রার্থনা করা, রমজান মাস গুনাহ মাফের মাস, আল্লাহ তাআলা যাতে রমজানের বরকতে আমাদের জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দেয়, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তিগফার করা। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতের আংশিক তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে আমরা আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাyyana লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা খাও, পান করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা দূরীভূত হইয়া সাদা রেখা প্রকাশ না পায়, ততক্ষণ পর্যন্ত তোমরা খাও, পান করো। অর্থাৎ আল্লাহ তাআলা একটা রমজান মাসে চেহারি খাওয়ার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। তো আমরা জানি যে চেহারি খাওয়ার সময় কতটুকু, একটা নির্ধারিত একটা টাইম থাকে। তো সেই টাইম অনুযায়ী আমরা চেহারি খেয়ে থাকি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম নির্ধারিত টাইম এত ঘড়ি এতই ছিল না, বিদায় তাদের সময় দেখতে অনেক কষ্ট হতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে তারা ততক্ষণ পর্যন্ত চেহারি খেতে থাকতো যতক্ষণ পর্যন্ত রাতের কালো আধার কেটে না যায়। চেহারি খাওয়ার সিস্টেমটা বোঝাইতেছে, যতক্ষণ পর্যন্ত রাতের কালো আধার শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরাম চেহারি খেতেন। সুবহানাল্লাহ। যখন দেখতো যে রাতের কালো আধার দূরীভূত হইয়া সাদা রেখা প্রকাশ পাচ্ছে, তখন আর কেউ চেহারি খেতেন না। তখন তারা বুঝতেন যে রাত শেষ হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তারা হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাতের বেলা ঘুমানোর পূর্বে তারা এরকম পায়ের মধ্যে দুইটা সুতা বেঁধে রাখে। কয়টা? দুইটা সুতা বেঁধে রাখে, একটা সাদা সুতা আরেকটা কালো সুতা, একটা সাদা সুতা আরেকটা কালো সুতা। এই কালো সুতাকে তারা রাত মনে করত আর সাদা সুতাকে তারা দিন মনে করত, মানে দিনের আলো বোঝে। যতক্ষণ পর্যন্ত সাদা সুতা তারা না দেখত ততক্ষণ তারা চেহারি খেত। আর যখন দেখতো যে এখন সাদা সুতা দেখা যায় তখন তারা বুঝতো যে এখন দিন হয়ে গেছে, দিন হয়ে গেছে, এখন আমরা আর কি করবো না, আমরা আর চেহারি খাবো না। রাত শেষ হয়ে গেছে, দিন শুরু হয়ে গেছে। যেহেতু পায়ের দুটি সুতা বাঁধা, একটি কালো একটি সাদা, যেহেতু সাদা সুতা দেখা যাচ্ছে তাহলে দিনের আলো প্রকাশ পাচ্ছে। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চেহারি খেতেন। এই জন্য চেহারি খাওয়ার, এখন তো আধুনিক যুগ, ডিজিটাল যুগ, এখন তো অনেক
তারপরে টাইম নির্ধারণের অনেক যন্ত্র বের হয়েছে, যার কারণে ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা নির্ধারিত সময় দেয়। এই নির্ধারিত সময়ের পরে আর সেহরি খাওয়া যায় না। তারপরেও যদি মনে করেন আজান না করে কেউ খাচ্ছে, হ্যাঁ ধরেন আজকে 55তে সেহরি খাওয়ার টাইম শেষ, এখন মনে করেন খাচ্ছে, তারা 2 লুকমা বাকি আছে, আজান হয়, সে চাইলে ওই 2 লুকমা খেতে পারবে, তাতে তার কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো ওলামায়ে কেরাম বলেন 55 শেষ হয়ে গেলে আর 1 লুকমা খাওয়া যাবে। আপনার অবশিষ্ট অংশ আপনি পানি একটু খেতেই পারেন, এটা অসম্ভব কিছু না, খেলেও আপনার রোজা ইনশাআল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নির্ধারিত সময়ে সেহরি খাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টা দিন, সর্বশেষ রমজানের দিন, নাজাতের দিন। এই দিন এবং রাতগুলো হলো অন্যান্য দিনের তুলনায়, অন্যান্য রাতের তুলনায় সর্বশ্রেষ্ঠ দিন এবং রাত। কারণ এই রজনীগুলোর মধ্যে এমন একটি রাত রয়েছে যেটাকে লাইলাতুল কদর বলা হয়, যেটাকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদরের বৈশিষ্ট্য 3টা। কয়টা? লাইলাতুল কদরের বৈশিষ্ট্য 3টা। 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত এমন একটি রাত যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন কারীম নাযিল করেছে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাত 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলি। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই রাতে হযরত জিবরাইল আলাইহিস সালাম অগণিত ফেরেশতাদের বিশাল এক জামাত নিয়ে আসমান থেকে জমিনে অবতরণ করে। যারা এই রাতে ইবাদত করে জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে সালাম বিনিময় করে, মুসাফাহা করে এবং তাদের মাগফিরাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনার এই বান্দা লাইলাতুল কদর পাইছে, রাত জেগে ইবাদত করছে, আপনি তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই রাতের বৈশিষ্ট্য 3টা। কয়টা? এই 3টা হলো এই রাতের বৈশিষ্ট্য। আরো অনেক ফজিলত আছে, হ্যাঁ আমরা পর্যায়ক্রমে এটা আলোচনা করব। তো এই রাত পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তিনি যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মক্কা থেকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইতিকাফ ছাড়েন নাই। অর্থাৎ প্রত্যেক রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। যদি কোনো রমজানে ইতিকাফ কোনো কারণে ছুটে যেত, আল্লাহ রাসূল সেটার কাজা আদায় করে নিতেন। এজন্য ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। আমি আপনাদেরকে শোনাবো যে ইতিকাফকারীদেরকে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দেয়। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার দেয়। ইতিকাফ করে যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা পুরস্কারে ভূষিত করেন। 1 নাম্বার হলো যারা ইতিকাফ করে, 1 নাম্বার হলো যারা ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নাম তাদের থেকে 3 খন্দক দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় খন্দক? 3 খন্দক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 খন্দক সমান কতটুকু? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা পরিমাণ সমান হলো 1 খন্দক জায়গা। যারা রমজানে ইতিকাফ করে, আল্লাহ তাআলা জাহান্নামকে তাদের থেকে এরকম 3 খন্দক দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, কোন ব্যক্তি যদি রমজানের শেষ দশকে ইতিকাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমলনামায় দুইটা কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এবং দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। কয়টা? দুইটা কবুল হজ, দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করেন। কয়দিন ইতিকাফ করলে? 10 দিন ইতিকাফ করলে। মানে একটা কাপড় আশারাম ফি রমাদান তাহাজ্জুদাইন ওয়া উমরাতাইন। তাহলে চিন্তা করে, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করে, সেই হজ কবুল হয় কিনা কোনো গ্যারান্টি নেই। মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে উমরা করে, সেই উমরা কবুল হয় কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী কোন ব্যক্তি যদি খালেস নিয়তে একমাত্র শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রমজানের শেষ দশকে যদি ইতিকাফ করে, ওই ব্যক্তি এরকম দুইটা কবুল হজের এবং দুইটা উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এবং ইসলামী রাষ্ট্রের যে সীমানা আছে, ইসলামী রাষ্ট্রের সীমানা 40 দিন পাহারা দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ইসলামী রাষ্ট্রের সীমানা 40 দিন পাহারা দিলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। ইসলামী রাষ্ট্রের সীমানা যদি কোনো ব্যক্তি 40 দিন পাহারা দেয়, কয়দিন? 40 দিন পাহারা দেয়, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সত্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে অনেক ফজিলত। কারণ ইসলামী রাষ্ট্র, সেই রাষ্ট্রকে হেফাজত করার জন্য, অমুসলিমদের আঘাত থেকে ইসলামকে, মুসলমানদেরকে রক্ষা করার জন্য যারা জীবন বাজি রেখে যারা পাহারা দেয়, আল্লাহ তাআলা তাদেরকে সত্য ভূমিষ্ঠ শিশু দেয়, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেয়। ইতিকাফকারীদেরকে আল্লাহ তাআলা এরকম 40 দিন ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়ার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দান করেন। এই গেল 2 নাম্বার ফজিলত। 3 নাম্বার পুরস্কার। কারণ 3 নাম্বার পুরস্কার হলো, যারা ইতিকাফ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাইলাতুল কদরের রাতের মতো একটা বরকতময় রজনী তাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। কারণ তারা মসজিদেই থাকে। কোথায় থাকে? মসজিদেই থাকে। তারা প্রত্যেক রাতে কিছু না কিছু ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে। এজন্য এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী পাওয়ার জন্য আল্লাহ রাসূল জীবনের শেষ যে রমজান, এই রমজানে আল্লাহ রাসূল 20 দিন ইতিকাফ করেছেন। কয়দিন? 20 দিন ইতিকাফ করেছেন। সহিহ বুখারীর আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রমজানে এরকম লাইলাতুল কদর তালাশ করার জন্য, পাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীতে ইতিকাফ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম 10 দিন হয়ে গেছে, 10 দিন হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি লাইলাতুল কদর তালাশ করার জন্য আপনি কি প্রথম 10 ইতিকাফ করেছেন? আল্লাহ রাসূল কয়, হ্যাঁ, আমি তো লাইলাতুল কদর তালাশ করার জন্য আমি 10 দিন ইতিকাফ করেছি। জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা এই দশকের মধ্যে লাইলাতুল কদর আসে নাই।
কি পেয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে না, আমি তো পাইনি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছে এই সামনের দশকের মধ্যে লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা তো আমার সাথে ইতিকাফ করতেছো লাইলাতুল কদর পাওয়ার জন্য। আমি তো 20 দিন ইতিকাফ করছি তোমাদেরকে নিয়ে, লাইলাতুল কদর পাইনি। এখন সামনে আরো 10 দিন আছে, তো আমি আরো সামনে 10 দিন ইতিকাফ করব। তোমরা চাইলে আমার সাথে ইতিকাফ করতে পারো, চাইলে তোমরা তোমাদের বাড়িতে চলে যেতে পারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে আবার রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলেন। ওই শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের মতো বরকতময় রজনী পেয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের অনেক ফজিলত আমরা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত পেয়েছি। ইতিকাফের আমরা বলতেছিলাম 3 নাম্বার পুরস্কার, যারা ইতিকাফ করে তাদের 3টা পুরস্কার বললাম। 4 নাম্বার পুরস্কার হলো যারা মসজিদে ইতিকাফ করে। যারা মসজিদে ইতিকাফ করে, ইতিকাফ মানে অবস্থান করা। কি করা? অবস্থান করা, আটকিয়ে রাখা, আবদ্ধ হয়ে যাওয়া। তারা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে তারা এরকম 10 দিনের জন্য আবদ্ধ হয়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 10 দিন ইতিকাফ করাকে সুন্নতে মুআক্কাদাকে ভায়া বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন যে রমজানের শেষ দশকে তোমরা ইতিকাফ করো। তাহলে যারা এই 10 দিন রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মহল্লার মধ্যে যারা থাকে, অর্থাৎ ইতিকাফ করনেওয়ালা যে মসজিদ, ওই মসজিদের আওতাভুক্ত যে মহল্লাটা, এই মহল্লার মধ্যে যত মানুষ থাকে, ওই সমস্ত মানুষগুলা যত নেক আমল করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাসবিহ তাহলিল করে, দান করে, সদকা করে, তারা যত নেকি উপার্জন করে, প্রত্যেকটা মানুষের নেকি একটা অংশ আল্লাহ তাআলা ইতিকাফকারীদের আমলনামায় পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। তারা মসজিদে বসে বসে মহল্লার প্রত্যেক মানুষের এরকম নেকিগুলা তারা কি করতে থাকে? পাইতে থাকে। এটা হলো 4 নাম্বার পুরস্কার। 5 নাম্বার পুরস্কার, বারবার 5 নাম্বার পুরস্কার, যে ব্যক্তি রমজানের শেষ দশকে খালেস নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইতিকাফ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের নিয়ত যদি সহিহ থাকে, নিয়ত যদি পিওর থাকে, নিয়ত যদি খাঁটি থাকে, ওই ইতিকাফরত অবস্থায় তারা যদি তওবা করে, ইস্তিগফার করে, তারা যদি আল্লাহ তাআলার কাছে হাত উঠিয়ে কিছু চায়, তাদের চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সত্য হলো ইতিকাফ করতে হবে আল্লাহর জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কেউ যদি ইতিকাফ করে, আমরা দেখি আমাদের দেশে কত মানুষ কত জায়গায় যায়, মাসের পর মাস থাকে, বছরের পর বছর থাকে। যারা তাবলীগ করে, বিভিন্ন সংগঠন করে, বিভিন্ন জামাত করে, পীর তরিকাপন্থী যারা, তারা বিভিন্ন জায়গায় যায় 1 মাস 2 মাস 3 মাস থাকে, কিন্তু রমজানের 10 দিন ইতিকাফ করতে পারে না। রমজানের 10 দিন ইতিকাফ করতে পারে না। আমাদের তাবলীগের ভাইরা চিল্লায় যায় 40 দিন থাকে, 3 চিল্লায় যায় 120 দিন থাকে, কোনো বাধা নাই, কিন্তু রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে না। রমজানের শেষ 10 দিন ইতিকাফ করতে পারে না। ঝামেলা থাকে, ব্যস্ত থাকে, হুজুর থাকে, অসুস্থ থাকে, ডায়াবেটিস থাকে, বিভিন্ন সমস্যা থাকে, কথা হচ্ছে। তারপরে 1 সাল লাগায়, অথচ রমজানের শেষ দশকে ইতিকাফ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইতিকাফের ফজিলত বোঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। 1 চিল্লা 3 মাস, 3 চিল্লা 120 দিন, 1 সালের মধ্যে 2 কবুল হজের সওয়াব আর 2 উমরা হজের সওয়াব নির্ধারিত নাই, কিন্তু 10 দিন ইতিকাফের মধ্যে 2 কবুল হজ এবং 2 উমরা হজের সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফের ফজিলত অন্যান্য আমলের চাইতে অনেক বেশি। এই 5টা পুরস্কারে
আল্লাহ তাআলা সম্মানিত করে তাদেরকে যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করে। এবার আসুন, আমরা জানি যে এই মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রাত, যেই রাত হলো লাইলাতুল কদরের রাত। কিসের রাত? লাইলাতুল কদরের রাত। যেই রাত হাজার মাস থেকেও উত্তম, যে রাত হাজার মাস থেকেও উত্তম। অর্থাৎ এক রাত যদি ইবাদত করে হাজার মাস ইবাদত করলে যে সব পাওয়া যাবে, এক রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলনামায় হাজার মাস ইবাদত করার সমপরিমাণ সব আল্লাহ তাআলা দেন। সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা জানি যে এই রাতটা যে আল্লাহ তাআলা দিলেন, এই রাতটা নির্ধারিত হয় নাই কেন? রাতের এই তারিখটা নির্ধারিত হয় না কেন? আল্লাহ রাসূল বলছে যে তোমরা রমজানের শেষ দশকের বেজুর রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হাদিস মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর কোন রজনীতে হয় সেটা অবগত করিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের এক সাহাবী হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের রাত রজনী কোন রাতে আসবে, কোন রাতে হবে, এটা তারিখ জানানোর জন্য আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে। কথা বুঝাইতে পারতেছি? আবার বলতেছি, হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের রজনীর তারিখ জানানোর জন্য আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়েছে। আল্লাহ রাসূল যাচ্ছে সাহাবায়ে কেরামদেরকে জানাবে কোন রাতে লাইলাতুল কদরের রজনী আসবে। সেই তারিখ জানানোর জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হওয়ার পরে যখন আল্লাহ রাসূল যখন রাস্তায় গেলেন, রাস্তায় যাওয়ার পরে রাস্তায় দেখলেন দুই মুসলমান ব্যক্তি ঝগড়া লাগছে। কি লাগছে? কথা বলেন না কেন? দুই মুসলমান ব্যক্তি ঝগড়া লাগছে, ঝগড়া, কথা কাটাকাটি করতেছে। ঝগড়া এক পর্যায়ে মানে অনেক বেশি আকারে মানে এরকম ধারণ করছে। এখন ঝগড়া আল্লাহ রাসূল তো দেখতে পারেন না, আল্লাহ রাসূল ঝগড়া থামাবেন। এই ঝগড়া থামানোর জন্য আল্লাহ রাসূল বের হবেন। আল্লাহ রাসূল বের হয়েছে কোন রাতে লাইলাতুল কদরের রজনী আসবে এটা জানানোর জন্য। কিন্তু দুই মুসলমান পরস্পরের সাথে যে ঝগড়া করতেছে এটা দেখে আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাসূল তাদেরকে ঝগড়া থামানোর জন্য তাদেরকে বুঝায়, ঝগড়া করো না, ভালো না, এটা ঝগড়া অনেক খারাপ কাজ। এই ঝগড়ার মাধ্যমে অনেক খুন খারাপি হয়, ঝগড়ার মাধ্যমে মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়, ঝগড়ার মাধ্যমে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন হয়। আল্লাহ রাসূল তাদেরকে এগুলা বুঝাইতে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের যে রাত, ওই রাতের তারিখটা আল্লাহ রাসূল ভুলে গেছে। ওই রাতের তারিখ আল্লাহ রাসূল ভুলে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে মসজিদে নববীতে আয়েশা সাহাবায়ে কেরামদেরকে আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন লাইলাতুল কদরের তারিখ তাদেরকে জানাবে, ঘোষণা দিবে। এখন আর রাসূলের তারিখ মনে নেই। আল্লাহ রাসূলের সেই লাইলাতুল কদরের তারিখ আল্লাহ রাসূল ভুলে গেছে। কিসের কারণে ভাই? মুসলমানের ঝগড়ার কারণে। মুসলমানের ঝগড়ার কারণে পরস্পরের সাথে ঝগড়া, মনোমালিন্য হওয়ার কারণে আল্লাহ রাসূল এটা মিটাইতে গিয়া লাইলাতুল কদরের মতো হাজার মাস থেকে উত্তম একটা রজনী, ওই রজনীর তারিখটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিল। তাদের ঝগড়া মিটাইতে দেয়া
আসবে, সমস্ত মুমিন মুমিনাতরা এই তারিখ থেকে মাহরুম হয়ে যাবে। কেন হয়ে যাবে? দুই মুসলমানের ঝগড়ার কারণে। কিসের কারণে? ঝগড়ার কারণে, হিংসা বিদ্বেষ চিত্রান্বেষণের কারণে, মুসলমানদের এই একজনের আরেকজনের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার কারণে, পরস্পর ঝগড়ার কারণে আল্লাহ রাসূলের কাছ থেকে এই তারিখটা আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছে। এই দুই মুসলমানের কারণে, দুই মুসলমানের ঝগড়ার কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষগুলা এই তারিখ দ্বারা থেকে মাহরুম হয়ে গেছে। তাহলে আপনি চিন্তা করেন, ঝগড়া কত জঘন্য কাজ, ঝগড়া কত জঘন্য কাজ। ঝগড়ার কারণে এমন একটা ফজিলতের রাত, যে রাত ইবাদত করলে, লাইলাতুল কদরের রাত, এক রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সেই সওয়াব থেকে মুসলমানরা, সেটা তারিখ জানা থেকে মুসলমানরা বঞ্চিত হয়ে গেছে মাত্র দুইজন লোকের ঝগড়ার কারণে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, আমি কি তোমাদেরকে নামাজ এবং সদকা থেকেও ভালো কোনো জিনিসের কথা বলে দিব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিবেন। আল্লাহ রাসূল বলতেছে যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে পরস্পরের প্রতি সহানুভূতির সাথে সম্পর্ক রাখা। সুবহানাল্লাহ। অর্থাৎ একের সাথে অপরের সম্পর্ক সুন্দর করা, একজন আরেকজনের সাথে সুন্দর আচরণ করবে, একজন আরেকজনের দ্বারা কষ্ট পাবে না, একজন অন্যায় করবে না, সেই অন্যায় করলে আরেকজন প্রতিবাদ করবে, এরকম কাজই করবে না। তাহলে তার সাথে রাগ হবে কি করে? অন্যায়মূলক কোন কাজ ইসলাম সমর্থন করে না। এই জন্য ভাই, এই ঝগড়ার মতো জঘন্য কাজ থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তাহলে এই রাত আসতেছে আমাদের সামনে, লাইলাতুল কদরের রাত আসতেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নবম, সপ্তম, পঞ্চম এরকম বেজুর রাতে তোমরা কি করো? লাইলাতুল কদর তালাশ করো। বেজুর রাতে অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই যে কোনো বেজুর রাতে লাইলাতুল কদর চলে যেতে পারে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা এই রাতগুলো জেগে ইবাদত করো এবং তোমরা তোমাদের পরিবারের লোকদেরকেও রাত জেগে ইবাদত করার জন্য তাকিদ দাও। আল্লাহ রাসূল শুধু নিজে নামাজ পড়ে নাই, আল্লাহ রাসূল পরিবারকে নামাজ পড়তে বলছে। আল্লাহ রাসূল শুধু লাইলাতুল কদর রাতে নিজে জাগে নাই, আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে জাগাইছে। তার এরকম ভাবে তার পরিবারের অন্তর্ভুক্ত যারা সন্তান যারা জীবিত ছিল তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাত জেগে ইবাদত করার জন্য আল্লাহ রাসূল এরকম ভাবে কি করছে? নির্দেশ দিয়েছে। এজন্য নিজেও রাত জাগতে হবে, অপরকেও রাত জাগাতে হবে। সর্বশেষ যে কথা, রমজান চলে যাচ্ছে, এটা জাহান্নাম থেকে মুক্তির মাস। এই মাসে যদি আপনি গুনাহ মাফ করাইতে পারেন, আপনার চাইতে আমার চাইতে হতভাগা আর কেউ হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, যারা রমজান পেল অথচ নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, তারা ধ্বংস হয়ে যায়। আমরা যেন রাসূলের ধ্বংসের মধ্যে শামিল না হই। আমরা এই জন্য কি করব? আমরা এই রমজানে একটু বেশি বেশি নেক আমল করব, করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তওবার মাধ্যমে, ইস্তিগফারের কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। সকলে বলেন আমিন। সামনে হয়তো আমরা শুক্রবার জুমা আমরা পাবো কিনা তা তো আমরা বলতে পারি না, যেহেতু আমাদের ঈদের নামাজ এখানে হয়।